দুর্বল বৈদ্যুতিক সংযোগই সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের মূল কারণ বলে প্রাথমিক তদন্তে জানানো হয়েছে। এটি কোনো নাশকতা নয় এবং এই অগ্নিকাণ্ডের সাথে কারো সংশ্লিষ্টতাও খুঁজে পায়নি তদন্ত দল। আগুনে কোনো গুরুত্বপূর্ণ নথিও পুড়ে নষ্ট হয়নি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব জানায় তদন্ত কমিটির সদস্যরা। হাসান মাহমুদের রিপোর্ট। গেল ২৫ ডিসেম্বর রাতে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয় প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের ৭ নম্বর ভবনের একাধিক তলা। সেখানে থাকা সিসিটিভি থেকে দুটি ফুটেজ উদ্ধার করা হয়েছে, যাতে দেখা যায় আগুনের সূত্রপাত এবং ধোঁয়া ওড়ার দৃশ্য। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। দুর্ঘটনার ৬ দিনের মাথায় অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে কমিটি। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, আগুনের কারণ ছিল দুর্বল বৈদ্যুতিক সংযোগ। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। কয়েকটা রুমে পড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো, যাতে এগুলো আসে এবং এই টেকনোলজিগুলো যেন আলটিমেটলি আমার নিজেদের ভিতরে আমরা বিল্ট ইন করতে পারি। দুর্বল বৈদ্যুতিক সংযোগের দায় কার এমন প্রশ্নের জবাবে বুয়েটের বিশেষজ্ঞ বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা সহ সবখানে নির্দিষ্ট মেয়াদে বৈদ্যুতিক সংযোগ যাচাই জরুরি। তবে এ অগ্নিকাণ্ড নাশকতা নয় বলে জানায় তদন্ত দল। আমরা আসলে এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই না। আগুনটা প্রাথমিকভাবে সচিবালয়ের উত্তর দিক থেকে দেখা গেছে, দক্ষিণ দিকে দেখা যায় না, যেটা বাড়ি থেকে সচিবালয়ে আমরা দেখি। সচিবালয়ে যখন দেখা গিয়েছে সেটা কিন্তু আগুন উৎপত্তির প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা পরে। ততক্ষণে আগুনটা লোকালয় 2টা পয়েন্টে মনে হয়েছে, একটা 6 তলায়, একটা 8 তলায় কোনায়। দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানায় তদন্ত দল। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।